গুড মর্নিং সকলকে। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ জেট অফ ইম্প্যাক্ট অ্যান্ড জেট অফ প্রোপোলেশন। ঠিক আছে, তো জেট অফ ইম্প্যাক্ট যেটা আছে সেটা ভ্যারি করে আমাদের, মানে আমি আগের যে একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা ডেফিনেটলি তোমরা দেখেছো। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব শুধু ইম্প্যাক্ট জেটের। তো তোমাদের মানে আগের ভিডিওতে আমি শুধুমাত্র ইম্প্যাক্ট অফ জেট জিনিসটা কি সেটা বলেছিলাম। তো এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, সেই ছবির মাধ্যমে আমরা এই ইন্ট্রোডাকশানটা বুঝবো। ঠিক আছে, তো ইন্ট্রোডাকশানটা দেখো, দি লিকুইড অফ দ্য কাম দ্য আউট অফ দ্য ফ্রম দ্য জেট অফ দ্য ফ্রম দ্য আউটলেট অফ দ্য নজেল। ঠিক আছে, তাহলে নজেল কত ধরনের হয়, নজেল কি, নজেল হোয়াট ইজ দ্য নজেল যদি কোশ্চেন করা হয়, নজেল হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাইনোমেটিক এনার্জি। ঠিক আছে, এটা হচ্ছে গতিশীল শক্তি, যেটা নজেলের মাধ্যমে আমরা কি করে থাকি, যে কোনো লিকুইড বা ফ্লুইডকে কি করে পাস করবার জন্য আমরা একটা ভেলোসিটিকে কাজে লাগাই, সেটাকে পাস করার জন্য একটা এনার্জি প্রোগ্রেস করানো হয়, সেটা হচ্ছে কাইনোমেটিক এনার্জি। ঠিক আছে, তারপরে দেখো হুইচ ইজ দ্য ফিটেড দ্য থট অফ দ্য হুইচ ইজ দ্য লিকুইড অফ দ্য ফ্লোয়িং দ্য আন্ডার দ্য প্রেসার। মানে কি বলছে, যখন পাইপটা ফিট থাকে নজেলের সাথে যখন ফিট থাকে তখন সেই লিকুইডটাকে একটা প্রেসারের মাধ্যমে কি করা হয়, ফ্লো করা হয়। ঠিক আছে, হুইচ ইজ দ্য মেনি অফ ফিক্সড অর দ্য মুভিং। মানে কোনো সময় দেখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কটা, সেটা হচ্ছে দেখো কোনো সময় আমাদের ফিক্স থাকে, কোনো সময় আমাদের নজেলটা মুভ করে। ঠিক আছে, সরি মানে লিকুইডটা কী করে, মুভ করে। ঠিক আছে, না প্লেটটা কখনো কখনো ফিক্স থাকে, আবার কখনো কখনো মুভ থাকে। ঠিক আছে, মুভিং করে মানে সেটা সরে। ঠিক আছে, তো দেখো প্লেস উইথ অফ দ্য পাথ অফ দ্য জেট অফ দ্য ফোর্স অফ দ্য জেট অফ দ্য দিস ইজ দ্য ফোর্স অফ দ্য ইজ দ্য অফটেন দ্য ফ্রম দ্য নিউটন সেকেন্ড ল অফ দ্য মোশন দ্য ফ্রম দ্য ইম্পালস মোমেন্টাম দ্য ইকুয়েশন। মানে একটা সমীকরণ, গতিবেগের একটা সমীকরণ আছে, সেই সমীকরণের দ্বারাই আমাদের একটা নিউটন সেকেন্ড ল অফ মোশন, মানে নিউটনের দ্বিতীয় সূত্র যেটা আছে সেই সূত্রকে ভেদ করে কিন্তু আমাদের এই জিনিসটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো তারপরে দেখো দি ফোর্স দ্য এক্সট্রা অফ দ্য জেট অন দ্য প্লেট উইল বি কনসিডারেশন। ঠিক আছে, একটা হচ্ছে দেখো ফোর্স অফ দ্য এক্সট্রা অফ দ্য স্ট্যাটিক্স, মানে STATIS স্ট্যাটিক্স অবস্থায় থাকে, আর একটা হচ্ছে কাইনোমেটিক। ঠিক আছে, কাইনোমেটিক হচ্ছে ইন দিস ফ্লো অফ মুভিং, মানে মুভ করে। ঠিক আছে, কাইনোমেটিক অলওয়েজ মুভ করে। ঠিক আছে, তো এবার হচ্ছে নেক্সট হচ্ছে দেখো যে প্লেটগুলো আমরা ইউজ করে থাকি, সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে ফোর্স অফ দ্য এক্সট্রা বাই দ্য জেট অফ দ্য স্ট্যানারি অফ দ্য প্লেট, মানে একটা স্ট্যাটিক্স অবস্থায় থাকে, আর একটা হচ্ছে মুভ অবস্থায় থাকে। ঠিক আছে, মুভিং করে, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু যে প্লেটগুলো ইউজ করা হয়, মুভের ক্ষেত্র মানে মুভ যে করছে তার ক্ষেত্রেও সেম প্লেট ইউজ করা হয়, আর যে স্ট্যানারি যে প্লেট আছে তার ক্ষেত্রেও কিন্তু সেম প্লেট ইউজ করা হয়। দেখো দেখে নাও, প্লেট ইন দ্য ভার্টিক্যাল, প্লেট ইন ইনক্লাইন, প্লেট ইজ কার্ভ। ঠিক আছে, এই কার্ভটা তোমাদের সিলেবাসে নেই, কিন্তু তোমাদের ইনক্লাইন্ড অ্যান্ড হচ্ছে ভার্টিক্যাল প্লেট কিন্তু অবশ্যই আছে। তো চলো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো যে নেক্সট যেটা আছে সেটা দেখো যে ফোর্স অফ দ্য এক্সট্রা বাই দ্য জেট অফ দ্য স্ট্রেনারি অফ দ্য ভার্টিক্যাল প্লেট। মানে একটা যে ভার্টিক্যাল প্লেটটা আছে সেই ভার্টিক্যাল প্লেটে দেখো প্রত্যেকটা কম্পোনেন্টের নাম, প্রত্যেকটা কম্পোনেন্ট বা সেই টোটাল স্ট্রাকচারটা কিভাবে একটা গঠন নিয়েছে সেটাও কিন্তু আমাদের এই ভিডিও আমরা জানতে পারবো। ঠিক আছে, তো দেখো প্রথমেই আছে কনসিডার, মানে সাপোজ অ্যাট দ্য জেট অফ ওয়াটার দ্য কামিং আউট দ্য নজেল দ্য স্টিক অ্যান্ড দ্য প্লেট অফ ভার্টিক্যাল প্লেট অ্যাজ দ্য শোন ফিগার এত। তাহলে একটা কি বলছে, যখন লিকুইডটা এখান থেকে পাস হয়ে আসছে,
ঠিক আছে, পাস হয়ে কী হচ্ছে এখান থেকে দুদিকে ছড়িয়ে যাচ্ছে। তো আমি যেটা কালোর থেকে দাগ টানলাম, দেখো একটা মানে ভার্টিক্যালিভাবে হরিজন্টালভাবে একটা দাগ টানলাম আর ভার্টিক্যালিভাবে একটা দাগ টানলাম। সেখানে যখন লিকুইডটা এরম আসছে, আস্তে 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 সেখানে একটা ইনিশিয়াল ভেলোসিটি কাজ করছে। মানে আর একটা ভেলোসিটি V1 V2, মানে V1 হচ্ছে ইনিশিয়াল আর V2 হচ্ছে ফাইনাল। মানে V1 কোথায় কাজ করছে, ওপর দিকে কাজ করছে, আর নিচের দিকে কি হচ্ছে V2 কাজ করছে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো ভি হচ্ছে ভেলোসিটি অফ জেট, ভি হচ্ছে জেট অফ ভেলোসিটি। ঠিক আছে, মানে জেটের মধ্যে আমাদের একটা বেগ কাজ করছে আর ডি ফর ডায়ামিটার অফ জেট, মানে আমাদের জেটের মধ্যেও একটা ডায়ামিটার কাজ করছে। ঠিক আছে, এ ফর এরিয়া অফ ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, ক্রস সেকশনাল মানে এরিয়া অফ ক্রস সেকশন, এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। ঠিক আছে, ক্রস সেকশনাল এরিয়া। ঠিক আছে, তো তার সূত্র হচ্ছে π/4 ডি স্কোয়ার। ঠিক আছে, π/4 ডি স্কোয়ার। তারপরে কি হচ্ছে দেখো, তারপরে আমাদের যে জিনিসটা হচ্ছে দেখো এখানে লেখা, তারপরে দেখো টোটাল প্রসেসটা কিন্তু এই প্রসেসিংই করা হয়। ঠিক আছে, দি জেট অফ দ্য আফটার অফ দ্য স্ট্র্যাকিং অফ দ্য প্লেট, মানে প্লেটটা যখন আঘাত করলো, মানে লিকুইডটা যখন প্লেটের মধ্যে এসে ধাক্কা দেওয়ার পরে বাট দ্য প্লেস অফ রাইট অ্যাঙ্গেল, মানে একটা সেই জায়গাটা কিন্তু একটা রাইট অ্যাঙ্গেল, মানে কোণ যেটাকে বলে সেই কোণে একটা কাজ করলো, রাইট অ্যাঙ্গেলে কাজ করলো। জেট অফ দ্য হিন্স, দ্য জেট অফ দ্য আফটার অফ দ্য স্ট্যাকিং দ্য ডিফ্লেক্ট অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য থট অফ 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রিতে যখন এই যে আমি এখানে ড্র করছি দেখো, কিভাবে এখানে জলটা এখান থেকে না আসলো, এটা হচ্ছে নজেল, ইন দিস নজেল। ঠিক আছে, নজেল এখান থেকে যখন জলটা বা লিকুইডটা আসলো, সেখানে মানে আস্তে আস্তে এই পজিশানে কিন্তু জিনিসটা কি হচ্ছে, এইখানে একটা ভি কাজ করছে, V1 কাজ করছে, আর এখানে V2। V1 যেটা আছে সেটা হচ্ছে 0 লেভেলে আছে, আর V2 হচ্ছে একটা ভি ইকুয়াল টু হচ্ছে আমাদের V-0, মানে ভেলোসিটি কিন্তু সবসময় 0। ঠিক আছে, তো এখানে বলে দিয়েছে হিন্স অফ কম্পোনেন্ট অফ দ্য ভেলোসিটি অফ জেট ইন দ্য ডাইরেকশনাল অফ জেট আফটার অফ দিস ট্র্যাকিং বাই দ্য 0। তাহলে ভেলোসিটিটা যখন স্ট্রাইক করলো, মানে বেগটা এসে ধাক্কা দিল আমাদের প্লেটের মধ্যে। ঠিক আছে, প্লেটের মধ্যে যখন ধাক্কা দিল, তখন এখানে কি হলো, যে লিকুইডটা বা ফ্লুইডটা যেটা আছে, ফ্লুইডটা যখন সেখানে কি হচ্ছে অ্যাজ এ 90 ডিগ্রিতে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা কি হলো, ডিফ্লেক্ট হইলো, মানে জলটা ছড়িয়ে গেল। ঠিক আছে, দুদিকে ছড়িয়ে গেল। তারপর হচ্ছে দেখো এফ বলছে দি ফোর্স অফ দ্য এক্সট্রা অফ দ্য জেট অফ দ্য অন দ্য প্লেট অফ দ্য ইন ডাইরেকশান, মানে যে ডাইরেকশানে আমাদের প্লেটটা কাজ করলো, মানে ফোর্সটা এক্সট্রা, মানে যখন এক্সট্রা ফোর্স দেওয়া হলো জেটের ওপরে, জেট অফ প্লেট মানে প্লেটের ওপরে যখন এক্সট্রা ফোর্স দেওয়া হলো, সেখানে দেখো এফ এক্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইন দ্য ডাইরেকশান অফ ফোর্স, মানে কি হচ্ছে বলের গতিবেগ দিক নির্ণয়ের পরিবর্তন হার যাকে বলে সেটা হচ্ছে এফ। ঠিক আছে, তারপরে এফ যেটা যখন বলের দিক নির্ণয় গতিবেগের হারকে আমরা কি করছি, ডিভাইড করছি ইকুয়াল টু ইনিশিয়াল মোমেন্টাম দ্য মাইনাস মোমেন্টাম। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম যেটা আছে সেটা হচ্ছে ইনিশিয়াল, মানে প্রাথমিক গতিবেগ, এগুলো নোট করে নিতে পারো, সেটা হচ্ছে মাইনাস অন্তিম, মানে অন্তিম গতিবেগ। ঠিক আছে, তারপরে এফ যেটা আছে সেটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম, মানে ইনিশিয়াল মোমেন্টাম, মানে প্রাথমিক গতিবেগ, 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 মানে ইনিশিয়াল মোমেন্টাম,
গতিবেগ, ঠিক আছে, অন্তিম গতিবেগ, ঠিক আছে, অন্তিম গতিবেগ বাই হচ্ছে সময়, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রাথমিক গতিবেগ মাইনাস আমাদের অন্তিম গতিবেগ বাই সময়। তাহলে যেটা বেরোলো সেটা কি হচ্ছে, বাংলায় যদি আমরা লিখি সেটা হচ্ছে ভর বাই সময়, ঠিক আছে, ভর বাই সময়। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেটে যেটা আসবে সেটা হচ্ছে প্রাথমিক মাইনাস অন্তিম গতিবেগ, ঠিক আছে, অন্তিম গতিবেগ। তাহলে অন্তিম গতিবেগ সেটাকে আমরা ডিভাইড করলাম ভর বাই সময় মানে মাস বাই টাইম, মানে প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ মানে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস ফাইনাল ভেলোসিটি। তাহলে মাস আমরা টাইমের ইউনিট হচ্ছে সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ডকে ইন্টু দ্য ভেলোসিটি অফ জেট, মানে জেটটা যখন মানে আগে যখন ভেলোসিটিটা আসলো কিভাবে আঘাত করলো, তারপরে যখন ভেলোসিটিটা কিভাবে আঘাত করলো, যদি সেই ভেলোসিটিটা যখন আঘাত করার পর সেখানে কিন্তু ভেলোসিটি হচ্ছে জিরো, মানে মানে আঘাত করার পরই তো প্লেটের মধ্যে কি সম্পূর্ণ জলটা ধাক্কা দিয়ে মানে ছড়িয়ে গেল দুদিকে, ঠিক আছে, মানে দুদিকে ভেলোসিটি কাজ করছে, ঠিক আছে। তো সেইখানের ক্ষেত্রে তো এবার হচ্ছে ফোর্স অফ দ্য, এইটাই হচ্ছে মেন। এবার হচ্ছে আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ফোর্স অফ এক্সট্রা অফ দ্য ইনক্লাইন। দেখো একটা প্লেটকে, এইটা হচ্ছে জেট অফ ওয়াটার, ঠিক আছে, জেট অফ ওয়াটারের মধ্যে আমাদের এই প্লেটটা ইনক্লাইনলি ভাবে একটা অ্যাঙ্গেলে বা একটা সাইন থিটাতে আছে, যেটা ফর্মুলাটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে। তো দেখো এফেক্টস অফ দ্য মাস অফ জেট অফ দ্য স্ট্যাকিং অফ দ্য পার সেকেন্ড, যেটা ইনটু অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ বিফোর অফ দ্য স্ট্যাকিং, তো সম্পূর্ণ ফর্মুলাটা এইটাই হচ্ছে এফেক্টস যদি হয় সেটা হচ্ছে এই ফর্মুলাটা দ্বারা কনভার্ট করা হবে, এই সমস্তগুলো কিন্তু আমাদের কনভার্ট করা হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদের কার্ভটা অতটা গুরুত্বপূর্ণ নয়, ইনক্লাইন্ড আর ভার্টিক্যাল এই তিনটে মাথায় এই দুটো জিনিস কিন্তু তোমাদের পরীক্ষা সম্ভাবনা আসতে পারে। হাউ টু এক্সপ্লেন উইথাউট দ্য ইনক্লাইন্ড প্লেট অ্যান্ড হচ্ছে আমাদের ভার্টিক্যাল প্লেট উইথাউট দ্য এক্সপ্লেন, মানে তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু দুটোতেই এক্সপ্লেন করতে হবে, বা একটা বলে যেতে পারে এক্সপ্লেন উইথাউট দ্য force of the extra by the jet of the water of the plate of the vertical plate, explain without the formula and হচ্ছে সমস্ত কিছু কিন্তু তোমাকে এটা বেস করে বলতে পারে, ঠিক আছে। দেখো এখানে একটা আমাদের জেট অফ ওয়াটারের আমাদের যে টারবাইন আছে, হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে ক্ষেত্রে আমাদের যখন ড্যাম হয়ে বা পেন স্ট্রোক হয়ে আমাদের জলটা নজেল দিয়ে বা আমাদের যে নজেল থাকে সেই নজেল দিয়ে আমাদের কি হয়, আমাদের যে পেল্টন হুইল বা ইম্পালস টারবাইন যেটাকে বলে, সেই টারবাইনের যে হুইলটা আছে সেটা একটা যে ওয়াটারটা যেখানে স্ট্রাইক করছে বা জলটা যেখান থেকে আসছে যেটাকেও আমরা বলতে পারি জেট অফ ওয়াটার, ঠিক আছে। আর এবার হচ্ছে নেক্সট হচ্ছে জেট প্রপোশনাল প্রোপোলেশন যেটা আছে সেটা হচ্ছে, দেখো কোনো একটা বডি আছে, সেই বডিটা হতে পারে শিপ বা এয়ারক্রাফট বা রকেট, যে কোনো জিনিস হতে পারে। সেই বডিতে কি হচ্ছে মোমেন্টাম, মানে জেট অফ মোমেন্ট মানে উইথ অফ দ্য হেল্প অফ জেট, মানে জেটকে সাহায্য নেওয়া হচ্ছে, হেল্প নেওয়া হচ্ছে, দি রিয়াকশানস অফ দ্য জেট অফ দ্য কামিং অফ দ্য ওরিফিস প্রোভাইড দ্য বডি দ্য ইউজড অফ দ্য মুভ অফ বডি, মানে কোনো একটা বডি যখন মুভ করছে তখনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জেট অফ মুভমেন্ট কিন্তু কাজ করছে, ঠিক আছে, কিছুই নয়।
তো এবার হচ্ছে ম্যাথ যেটা, তো আমি পরীক্ষার জন্য কিছু সাজেশান দিয়ে যাচ্ছি, ঠিক আছে, সেই সাজেশানগুলো তোমরা করতে পারো। তো আশা করছি এই সাজেশানগুলো আসতে পারে। তো তোমাদের মেন হচ্ছে আমি বলবো তোমরা যেটা 10 ইয়ার্স যেটাকে বলে 10 ইয়ার্স ম্যাট্রিক্স ফলো উইথ ইয়ার 21, 22, 23 অ্যান্ড তোমরা আর একটা সাল করতে পারো, সেটা হচ্ছে 19, ঠিক আছে, 19, 21, 22, 23 এইটা তোমাদের যে ম্যাট্রিক্স থাকে সেই সাজেস্টিভ কোশ্চেনগুলো কিন্তু তোমরা জোগাড় করে পড়তে পারো, বা ম্যাট্রিক্সের মধ্যে সেগুলোকে একটা কালি দিয়ে হোক বা পেন দিয়ে হোক সেটাকে কিন্তু তোমরা সেই সালগুলো শুধু পড়ে যাও, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে অ্যাজ এ ম্যান্ডেটরি অফ ফর দ্য ম্যাট্রিক্স। তো তোমরা ম্যাট্রিক্সটা ফলো করতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, বা এই অঙ্কগুলো স্ক্রিনশট করে নিতে পারো, ঠিক আছে, এই স্ক্রিনশট করে নিতে পারো। এইখানে যেমন এইখানে অঙ্ক এরম আসতে পারে, ফাউন্ড দ্য এক্সট্রা দ্য ফোর্স অফ দ্য 100 মিটার, দ্য জেড অফ দ্য নর্মালি অফ দ্য ভেলোসিটি অফ দ্য 30 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এখানে নর্মালি উইথ অফ ভেলোসিটি দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের কি খুঁজতে বলেছে, যে আমাদের যে ফোর্স যেটা দেওয়া আছে জেডের উপরে সেটা খুঁজতে বলেছে, ঠিক আছে। তো এটা বার করতে পারো, এতগুলো অঙ্ক আছে, তো সেই অঙ্কগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা কিন্তু 10 তারিখ থেকে ডিসেম্বর চালু হচ্ছে, স্টার্ট অফ পলিটেকনিক, দেন সেমিস্টার 3rd and 5th, ঠিক আছে, 3rd and 5th। তো তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, 3rd এবং 5th যারা আছো তারা 3rd-এর ক্ষেত্রে আমি বলবো ফলো ইয়োর ম্যাট্রিক্স, এর ক্ষেত্রেও আমি বলবো ম্যাট্রিক্স, ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্স বলবো। ম্যাট্রিক্সটা যারা এখন পাওনি তো আমাকে বলতে পারো, ডেফিনেটলি কমেন্ট করতে পারো, আমি তোমাদের ঘরে 3rd সেমিস্টার এবং 5th সেমিস্টার। এবার 3rd সেমিস্টারে যে সাবজেক্টটা ডেফিনেটলি যেটা আমাদের খুবই কঠিন সাবজেক্ট, সেটা হচ্ছে থার্মাল। সেটা হচ্ছে তোমাদের 1 নম্বর হচ্ছে, 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে থার্মোডাইনামিক প্রপার্টি, ঠিক আছে। থার্মোডাইনামিক প্রপার্টির মধ্যে দেখো সমস্তগুলো যেগুলো প্রপার্টি আছে সেগুলো আমাদের পাথ আছে, তারপরে হচ্ছে স্টেট আছে, তারপরে হচ্ছে কনভারসেশন অফ দ্য থার্মোডাইনামিক ল, মানে ফার্স্ট ল থার্মোডাইনামিক, সেকেন্ড ল থার্মোডাইনামিক, 3rd ল থার্মোডাইনামিক, ঠিক আছে। মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মানে তোমাদের থার্ডটা তো নেই, তো ফার্স্ট এবং সেকেন্ডটা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি আসবে কোশ্চেন থেকে। সেকেন্ড তো আসতেই পারে, বা ফার্স্টটাও দেখবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে জিরো ল থার্মোডাইনামিক যেটা আছে সেটাও আসতে পারে। তো তারপরে হচ্ছে আমাদের আসবে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে আমাদের এনথালপি, স্পেসিফিক এনথালপি, তারপরে হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ প্রপার্টি, এক্সপ্লেন উইদাউট দ্য ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ প্রপার্টিতে এক্সপ্লেন করতে বলবে, ব্যাখ্যা করতে বলবে। তারপর হচ্ছে পিবি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, তারপর হচ্ছে পিবি ডায়াগ্রামের মধ্যে সমস্তগুলো যেগুলো আছে আইসোথার্মাল, তারপর আইসোনোট্রপিক, তারপর হচ্ছে এক্সপেনশান, কম্প্রেশন, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের আসতে পারে, ঠিক আছে।
এটা হলো। তারপর আছে বয়লার। বয়লারের মধ্যে হোয়াট ইজ দ্য বয়লার, বয়লার ইট ইজ দ্য ফাংশন দ্য উইথাউট দ্য এক্সপ্লেন অ্যান্ড ওয়ার্কিং অ্যান্ড কনস্ট্রাকশান। যদি বয়লার কনস্ট্রাকশান দেয় তার ছবি আঁকতে হবে 1 নম্বর। ছবি আঁকার সাথে সাথে কিন্তু বয়লারের যেমন ডিফারেন্স বিটুইন দ্য উইথাউট দ্য ওয়াটার টিউব বয়লার অ্যান্ড ফায়ার টিউব বয়লার কিন্তু আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কোচরান বয়লার, তারপর হচ্ছে আমাদের কোচরান বয়লার আছে, তারপরে হচ্ছে আমাদের আরও সমস্ত বয়লার যেগুলো আছে সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। টাইপস অফ বয়লার কিন্তু পড়বে, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যে সাবজেক্টটা আছে 3rd সেমিস্টারে, সেটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং। ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে যে সমস্ত টিচার বা তোমাদের যে লেকচারার থাকে, যে সমস্ত নোট তৈরি করতে দিয়েছে বা ম্যাট্রিক্সে যেগুলো আছে সেগুলো ফলো করতে পারো। আশা করছি ম্যাট্রিক্সটা ফলো করলে কোশ্চেন কিন্তু ওই ম্যাট্রিক্স থেকে আসবে, ঠিক আছে। ম্যাট্রিক্স থেকে অবশ্যই কিন্তু কোশ্চেন তৈরি করা হবে বা তৈরি করা হচ্ছে। চলো 10 তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে, তোমাদের 18 তারিখে। আবার 19 তারিখ থেকে তোমাদের 31 তারিখে কিন্তু ল্যাব বা সেশনাল যেটাকে বলে, সেশনাল প্র্যাকটিক্যাল যেটাকে বলে, সেই প্র্যাকটিক্যালের পরীক্ষা কিন্তু আরম্ভ হবে 19 তারিখ থেকে 31 তারিখ অবধি। ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।